বাগেরহাট উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম যখন জেলখানায় বন্দী, তখন তার ঘরে একটা ফুটফুটে সন্তান জন্ম নেয় এবং এই সন্তান জন্ম নেওয়ার পরে ওই ছাত্রলীগের সভাপতির বিবি দিন দিন হতাশ হয়ে যায়। তার স্বামীর কোনো মুক্তির পথ মেলে না। একটা পর্যায়ে দুঃখজনক ঘটনা ঘটে গেল। পত্রিকায় বা লেখায় যা দেখলাম, তার স্ত্রী নিজের হাতে সেই ছোট্ট মাসুম বাচ্চাকে পানির মধ্যে ডুবিয়ে প্রথম ফেললো, এরপর নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে চিরবিদায় নিল। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, তাদের ইন্তেকালের পরে সাদ্দাম হোসেনের প্যারোল মুক্তির জন্য জানাজার জন্য আবেদন করা হয়েছিল। বাংলাদেশের আইন ভাই, কি যে আইন! প্যারোল মুক্তির তাকে দেওয়া হয় নাই। ছুটির দিনের, সাপ্তাহিক ছুটির দিনের গেড়াকল, আরও কি জানি সমস্যার কারণে তাকে প্যারোল মুক্তি দেওয়া হয় নাই। শেষবারের মতো সেই বাগেরহাট থেকে তার মৃত স্ত্রী আর মৃত ছোট্ট মাসুম বাচ্চার লাশটা নিয়ে যাওয়া হয় যশোর কারাগারের সেন্টারের সামনে। এবং সাদ্দাম হোসেন নাকি শেষবারের মতো তার সন্তানকে প্রথমবার দেখলেন, তাও মৃত বিবিকে দেখলেন। আমি বলবো, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি অনেক বড় ক্রিমিনাল, ঠিক আছে। আমি চাই না যে আমার শত্রুর সঙ্গেও এই ব্যবহার করা হোক। একজন মুসলমান হিসেবে মিনিমাম জানাজার নামাজের সুযোগ দেওয়া দরকার ছিল। সাদ্দাম হোসেনের আজকের এই পরিণতি তার দলের কারণে, কারণ আমরা জানি এর থেকে আরো ঘৃণ্য আচরণ করেছে আওয়ামী লীগের শাসন। তারা প্রকাশ্যে দিনে দুপুরে মানুষকে তুলে নিয়ে গুম করে খুন করে ফেলেছে। অসংখ্য মানুষকে তারা ক্রস ফায়ারে দিয়েছে। ইভেন হারুন নিজার সাহেব এই ঘটনার প্রেক্ষিতে লিখলেন, গাজীপুর কারাগারে তার চোখের সামনে একজন আলেমকে ওই কারাগারের প্রধান পিটিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। সেই আলেমের সন্তান যখন মারা যায়, তাকে জানাজার জন্য প্যারোল মুক্তি দেওয়া হয় নাই। এই ঘৃণ্য রচনা কিন্তু আওয়ামী লীগ চালু করেছে। ইতিহাস দেখুন, গত 15-16 বছরে আল্লামা সাইদি সাহেবের একটা জানাজা তারা ঢাকায় পড়তে দেয় নাই। লাশ নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে টানা হিসরা করেছে। এরকম অসংখ্য, আপনার বিএনপি ইলিয়াস সাহেবকে তো গুণই করে ফেলেছে, জানাজা দূরের থাক, লাশে দেখতে দেয় নাই। নিজের দলের আপনার এমপি চেয়ারম্যান কক্সবাজারের একরামুল হককে আইনের মাধ্যমে শাসন দিতে পারত, প্রকাশ্যে ফোন কলে তাকে ক্রসফায়ার করা হয়েছে। 7 খুন। তারপরে বাংলাদেশ জামাতে ইসলামের কত কর্মীকে যে তারা গুম খুন হত্যা করেছে। তারপর আপনার ছাত্র শিবিরের কত ভাইদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এরপরে শাপলা চত্বরে 5 মেতে কত আলেমুল আমাদেরকে মেরে বলেছে রং মেঘে নাকি তারা বাহানা করেছে। তাদের যে দৃষ্টান্ত, এইটা পৃথিবীর ফেরাউনের সঙ্গেও কুলাইলো মনে হবে না, এত নোংরামি তারা করেছে। আজকে সেই নোংরা রাজনীতির শিকার তারই দলের কর্মীরা। কিন্তু আমরা বলবো, ভাই, আমাদের শত্রুর সঙ্গে আমরা এই ব্যাপারটা করতে চাই না। অপরাধ করলে বিচার হবে, আদালতের মাধ্যমে কঠিন শাস্তি হবে। কিন্তু তার বিবি, তার কন্যা কি দোষ করেছে? তার কন্যা বিবিকে একটু মুক্তি দিয়ে একটু জানাজাটাই পড়তো। আজ শুক্রবার আর শনিবার কি বিকল্প ফোর্স থাকবে, নিরাপত্তা বাহিনী থাকবে। আমাদের দেশে দেখি শুক্রবার শনিবারে ঢাকায় জামজট আরো বেশি লাগে। কোনো নিরাপত্তা নাই, তল্লাশি নাই, ট্রাফিক নাই। আমাদের বাংলাদেশটা কোন সিস্টেমে চলছে? 24 ঘন্টা ইমার্জেন্সি ফোর্স থাকবে। ভাই, আদালতগুলো কোন গেড়া কলা চলে আমি জানি না। প্রকৃত মানুষগুলো, তারা যারা ভালো মানুষ, তারা হয়ে যায় অ্যারেস্ট, আর যেগুলি সন্ত্রাস ওগুলি পেয়ে যায় জামিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, নতুন বাংলাদেশের সংস্কারের কাজ ভালোভাবে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।